মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে বেসিক গ্রামার পার্ট 4। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অল পারফেক্ট কন্টিনিউয়াস। অল পারফেক্ট কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের আলোচনার বিষয় হচ্ছে সহজে কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস চেনা যায় সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেও আলোচনা হয়েছে যে মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এখানে মূল ভার্বটা হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি। এখানে মূল ভার্ব ডু, ডু এর সাথে আইএনজি। এখানে মূল ভার্ব ডু, ডু এর সাথে আইএনজি। শিক্ষার্থী বন্ধুরা, আইএনজি যুক্ত থাকলে ওই সেন্টেন্সটা মূলত কন্টিনিউয়াস হয়। আজকে খেয়াল করবে যে ডুইং, ডুইং এর পূর্বে যদি হ্যাড বিন অথবা হ্যাজ বিন সাবজেক্ট অনুসারে আসে তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার জন্য শুধু মনে রাখতে হবে হ্যাড বিন এবং হ্যাজ বিন। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, সেটার পূর্বে যদি হ্যাড বিন থাকে শুধু এই কথাটা মনে রাখলেই হবে। যদি হ্যাড বিন থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে এখানে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজির পূর্বে যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনবো এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চিনবো। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পূর্বের 3টি ক্লাসে আলোচনা করেছি অল ইনডিফিনিট, অল কন্টিনিউয়াস, অল পারফেক্ট। আজকে আলোচনা করেছি অল পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, যারা নিয়মিত মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে ক্লাস দেখছো আশা করি তোমরা উপকৃত হচ্ছ। আর যারা নিয়মিত ক্লাস দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।